নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার ছিলেন এবং তিনি আপনাদেরকে জানিয়েছিলাম কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের এক্স হ্যান্ডেল যে অ্যাকাউন্ট সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আইবি ডিপার্টমেন্ট তাদের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে যে ইনফ্লেমেটরি কন্টেন্ট সেখানে দেওয়া হচ্ছে এবং যেখানে একদম সরাসরি ভারত সরকারের পক্ষ থেকে সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য এক্স হ্যান্ডেলকে তারা রিকোয়েস্ট করে এবং এক্স হ্যান্ডেল সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেয়। কিন্তু তার পরবর্তীতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ দীপকে এবং সেই কেসটাতে প্রথম দিন শুনানিতে যা বেরিয়ে এলো তাতে অবশ্যই সরকারকে কিন্তু চাপেই পড়তে হলো এবং বোঝাই যাচ্ছে অচিরে এই অ্যাকাউন্ট ফিরিয়েও দিতে হতে পারে। এরই মধ্যে 6 তারিখ আসছেন অভিজিৎ দীপকে এবং তিনি দিল্লি এয়ারপোর্টে সমস্ত তার ককরোচেসদের এবং ফলোয়ারদেরকে একত্রিত হতে বলেছেন। সেখান থেকে তিনি যাবেন দিল্লির যন্তর মন্তর যে পুলিশ স্টেশন সেখানে এবং সেখানে গিয়ে তিনি যন্তর মন্তরে বসে তার যে আন্দোলন সেটাকে সংগঠিত করার জন্য পারমিশন চাইবেন, তিনি যা জানিয়েছেন এবং তারপর থেকে শুরু হবে কিন্তু এক বৃহৎ আন্দোলন, তেমনই কিন্তু তিনি বক্তব্য রেখেছেন এবং তার এই বক্তব্যের সূত্র ধরে কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে রীতিমতন আলোড়ন পড়ে গিয়েছে যে আন্দোলন এতদিন ডিজিটালি হচ্ছিল, একটা ডিজিটাল আন্দোলনে প্রায় 2.5 কোটি মানুষ যুক্ত হয়েছে সারা দেশ থেকে, সেই আন্দোলন কোথাও গিয়ে যদি রাস্তায় এই মুহূর্তে হয় এবং তাদের প্রত্যেকের একটাই আওয়াজ থাকে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটা সরকারকে কিন্তু শুনতেই হবে। এবং যদি এই আন্দোলনটা করার আগে অভিজিৎ দীপকে তাকে গ্রেফতার করে নেওয়া হয় দিল্লি এয়ারপোর্ট থেকে, তাহলে যেমন সরকারকে জবাবদিহি করতে হবে যে কেন তাদেরকে গ্রেফতার করা হলো। তার তো কোনো দোষ ছিল না, একদম প্র্যাকটিক্যালি দেখতে গেলে তার তো কোনো দোষ ছিল না, তাকে কেন গ্রেফতার করা হলো সেই জায়গাটা যেমন সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হবে, ঠিক তেমন ভাবেই যদি এই আন্দোলনকে তারা একদম সরাসরি পারমিশন দিয়ে দেয়, যন্তর মন্তরে বসে তারা একদম এই আন্দোলন শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপেই পড়বে সরকার। কারণ একটার পর একটা বিভিন্ন ইস্যু নিয়ে তখন তারা আন্দোলন করবে, তখন শুধু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সেইটুকুতে কিন্তু সেটা সীমাবদ্ধ থাকবে না। এবং অবশ্যই এই মুহূর্তে বিষয়টা আরো কেন গুরুতর হয়ে উঠেছে, কারণ দিল্লি হাইকোর্ট তারা এই যে কেসটা দেখছিল যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ককরোচ জনতা পার্টির, সেই ক্ষেত্রে দিল্লি হাইকোর্ট কি বললো, তারা বলছে যে অপরপক্ষকে না শুনে কিভাবে তাদের এক্স হ্যান্ডেল বন্ধ করতে পারে ভারত সরকার, এবং সেই সুবাদে তাদেরকে একটা নোটিশ পর্যন্ত দিয়েছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ ইতিমধ্যেই এই ককরোচ জনতা পার্টি সেটার উপর ভিত্তি করেই একদম পর পর কিন্তু কোণঠাসা হলো ভারতীয় সরকার এবং ভারত সরকার, যেখানে একদম সুপ্রিম কোর্ট থেকে এর আগেই নিট সংক্রান্ত বিষয়, এনটিএ সংক্রান্ত বিষয় নোটিশ অলরেডি একটা পেয়েছে, এবারে আবারও একটা নোটিশ পেল, সেটা ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে। সেটা অবশ্যই বেশ খানিকটা কোণঠাসাই করবে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে, যখন ধর্মেন্দ্র প্রধান এখনো দেশের এডুকেশন মিনিস্টার। সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, এইটাই একমাত্র দাবি, এবং সেটা ইনস্টাগ্রাম থেকে শুরু করে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট ককরোচ ইজ ব্যাক, সেই অ্যাকাউন্ট নতুন ভাবে খুলে সেখানেও কিন্তু একই দাবি জানানো হচ্ছে। এবং আমরা আপনাদেরকে জানিয়েছি এর আগে যে একটা ওয়েবসাইট খোলা হয়েছিল, সেই ওয়েবসাইটটা যদিও ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু এক্স হ্যান্ডেল যে ব্যান করা হয়েছে সেটাকে নিয়ে সবচেয়ে বেশি একদম আমরা দেখতে পেয়েছিলাম যে কথাবার্তা হয়েছিল, কারণ এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা খোলার পরেই তাদের যেভাবে ফলোয়ারশিপ বাড়ছিল, সেখানেই কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে এই এক্স হ্যান্ডেলটা ব্যান করে দেওয়ার পরবর্তীতে কিন্তু ককরোচ জনতা পার্টি সেটা সম্বন্ধে মানুষের আগ্রহ আরো বাড়তে থাকলো এবং ইনস্টাগ্রামে ফলোয়ারও বাড়তে থাকলো পাল্লা দিয়ে। তো সেই জায়গা থেকে একদম সরাসরি আপনাদেরকে জানিয়েছিলাম যে আইবি তাদের তরফ থেকে বলা হয়েছিল যে the IB believed that the account was posting inflammatory content through its account which could have jeopardized the country's national security, এবং ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে আইবি ল অনুযায়ী the Ministry of Information Technology asked X handle to withhold the account under section 69A of the IT Act 2000। এই অ্যাক্টের আন্ডারে এই সম্পূর্ণ অ্যাকাউন্টটাকে কিন্তু তুলে নিতে বলেছিল এবং সেটাই
একদম কোর্ট থেকে বলা হচ্ছে যে অপর পক্ষ যাদের অ্যাকাউন্ট তাদেরকে জিজ্ঞেস না করে, তাদের কথা না শুনে কিভাবে এই অ্যাকাউন্টটা বন্ধ হতে পারে, তাদের যে বক্তব্য সেটাও শুনতে হবে। এবং তার পরবর্তীতে যদি বিচার্য হয় যে সত্যি তারা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে একদম রীতিমতন প্রশ্ন তুলছে, তো সেই ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তাদের কথাটাই তো শোনা হলো না। অপর পক্ষকে না শুনে কিভাবে এই ধরনের কাজ করতে পারে ভারত সরকার? এই প্রশ্ন যখন উঠছে তখন একইভাবে প্রশ্ন উঠছে যে ধর্মেন্দ্র প্রধান তিনি যখন একদম সরাসরি গ্রহণ করে নিয়েছেন যে তার গাফিলতি ছিল এবং তার গাফিলতির জন্যই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যে কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ লিক হয়ে গিয়েছে এবং তার ফলে আগামীতে আবার আমরা দেখতে পাবো যে নিট পরীক্ষাটা হচ্ছে, কিন্তু মাঝখানে যে সময়টা চলে গেল সেই সময়ের মধ্যে কতজন মানুষ তো একদম সুইসাইড করলেন, আত্মহত্যার পথ বেছে নিলেন তারা এই প্রেশারটাকে না নিতে পেরে। তো সেই ক্ষেত্রে তাদের কি হবে? তো সেই জায়গা থেকে কেন ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না? এবং তার জন্যই সংশ্লিষ্ট মহল কিন্তু মনে করছে যে মোদী সরকারের অনেকটাই চাপ পরবর্তী দিনে বাড়তে চলেছে। অন্তত 6 জুনের যে আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টির দ্বারা, সেটা কিন্তু অত সহজে তৈরি হতো না, এবং এখন যখন তৈরি হয়েছে সেটা কিন্তু অত সহজে ভেস্তেও যাবে না। অনেকেই বলছেন যে আন্না আন্দোলনের মতন একটা বড় আন্দোলন তৈরি হতে পারে, কারণ যুবরা এই মুহূর্তে কিন্তু বেরোজগারি, যাকে একদম বাংলা কথায় বলতে গেলে বেকারত্ব, তাদের কিন্তু সম্পূর্ণভাবে ঘিরে ধরেছে। এবং সেই বেকারত্বের টানে তারা যখন তাদের কথাটা বলতে যাবে, তারা শাসক দলকেও সমর্থন করতে পারছে না, তারা বিরোধী দলকেও সমর্থন করতে পারছে না। এমন কেউ থাকতেই পারেন যে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি কিংবা তৃণমূল কংগ্রেস কাউকেই সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে তার একটা অল্টারনেটিভ মিডিয়াম কিন্তু হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। এবং ভারতবর্ষে কিন্তু মানুষের হাতে যেমন টাকা কম, তেমন ভাবে মানুষের হাতে কিন্তু অনেক টাকাও রয়েছে। তাই সেই জায়গা থেকে এই আন্দোলনটাকে সংগঠিত করা যদি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হয়, তাহলেও কিন্তু খুব বেশি অসুবিধা হবে না অন্তত শুরু করতে। এবং শুরু করার ডাক যখন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে দিয়েছেন, এবং আপনাদেরকে জানানো দরকার যে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানেও কিন্তু একটা আর্জি জানিয়েছে যে তারা এই মুহূর্তে একদম সরাসরি ইলেকশন কমিশনের আওতায় আসতে চায়, অর্থাৎ পরবর্তীতে তাদের কিন্তু ইলেকশন লড়বারও প্ল্যান রয়েছে। তো সেই জায়গাটা যদি এই মুহূর্তে একবার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা ধামাচাপা দিতে বেগ পেতে হবে মোদী সরকারকে। কিন্তু যদি এই মুহূর্তে একদম ইস্তফা দিয়ে সরিয়ে দেওয়া হয় ধর্মেন্দ্র প্রধানকে, তাহলে বোধহয় অতটা এই যে আন্দোলনটা সেটা সংগঠিত হবে না, কারণ তাদের মূল জায়গাটাই ছিল হচ্ছে পেপার লিক হয়েছে, সেই সূত্রে একদম সরাসরি ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার, তাকে ইস্তফা দিতে হবে। সেটা যদি করিয়ে নেওয়া যেত তাহলে কি এত জল ঘোলা হতো এই মুহূর্তে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছেই। এবং অবশ্যই যে শিক্ষামন্ত্রীর আন্ডারে পর পর 2 বছর আমরা দেখতে পেলাম, 2024-এ 2026-এ পরপর পেপার লিক হলো, নিটেরই পেপার লিক হলো, তাহলে সেই ক্ষেত্রে তার পরবর্তীতে তিনি কেন বহাল থাকবেন? এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং ককরোচ জনতা পার্টির এই যে মুভমেন্ট, দিল্লি হাইকোর্টে যাওয়া, তাদের এক্স হ্যান্ডেলটা আবার ফিরিয়ে আনতে চাওয়া, এটা কিন্তু একটা কোথাও সিম্বলাইজ করছে যে অবশ্যই তাদের যে আন্দোলনটা তারা আইনি পথে, রাস্তায়, ডিজিটালি প্রত্যেকটা জায়গাতেই মোদী সরকারের চোখে চোখ রেখে করতে চাইছে, ভয় তারা পাচ্ছে না। এবং কোর্টের থেকে যে ধরনের রায় আসছে, পরবর্তীতে আমরা এই কেসটা সম্পূর্ণ যখন শুনানি হয়ে যাবে, তার রায় যা আসবে আপনাদের সামনে রাখবো। কিন্তু আপাতত দিল্লি হাইকোর্টের বিচারকের যা মন্তব্য, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির পক্ষেই অনেকটা গেল তেমনই মনে করছেন দেশের মানুষ। এবং অবশ্যই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যে নোটিশ দিয়েছিল এনটিএ এর জন্য, অর্থাৎ পেপার লিকের ক্ষেত্রে একদম ডিভিশন বেঞ্চ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এনটিএ এবং শিক্ষামন্ত্রী যখন কাজ করতেই পারছে না, তখন একটা নতুন স্বয়ং সম্পূর্ণ টিম তৈরি করা হোক। এরা তো কাজ করতে পারছে না, তাই এনটিএ সম্পূর্ণ দায়িত্ব কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হয় এনটিএ। তো সেইখান থেকেই কিন্তু এই মুহূর্তে সরাসরি একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাহলে কি নতুন ভাবে একটা অন্য কোনো বোর্ড তৈরি করে তার পরবর্তীতে নিট পরীক্ষাটা আবার সংগঠিত হবে? এই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না, তবে উত্তর কিন্তু দেবে সুপ্রিম কোর্টে মোদী সরকার ঠিক এনটিএ নিয়ে, এবং অবশ্যই দিল্লি হাইকোর্টে ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট কেন বন্ধ হলো সেটাকে নিয়ে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে যদি ককরোচ জনতা পার্টির পেজ
শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তাহলে আপনারা কি মনে করেন এই যে আন্দোলন সেটা আরো অনেকটা চার্জড আপ হবে না? আপনাদের অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম উত্তর, এবং অবশ্যই আপনারা আলোচনা করুন এই নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের চ্যানেল অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।